আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন সি বিচে সমুদ্রের গর্জন শুনতে পারতেছেন। সান ডাইরেক্ট সানবাথ। আমি অনেক কালো হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু আই লাইক। তো আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং দেখাবো 4টা ব্রিথিং এক্সারসাইজ, যেটা আমি রিকমেন্ড করব আপনাদের ডেইলি করার জন্য। প্রথম হচ্ছে 5-5, মানে শ্বাস নেবেন 5 গণবেন, শ্বাস ফেলবেন 5 গণবেন। আমি দেখাচ্ছি। চোখটা বন্ধ করুন। এই হচ্ছে 1 নাম্বার। মানে এতে করে আপনি সিম্পাথেটিক এবং প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেমটা ব্যালেন্স আনতেছেন। যখন আমরা শ্বাস নেই, আমাদের সিম্পাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। যখন আমরা শ্বাস ফেলি, আমাদের প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। 5 মানে আমি ব্যালেন্স আনতেছি। নেক্সট হচ্ছে 4-7-8, মানে শ্বাস নেব 4 গণব, শ্বাস বন্ধ করব 7 গণব, শ্বাস ফেলব 8 গণব। আমি দেখাচ্ছি। আমি শ্বাস নিব, হোল্ড করব 7 গণব, আবার শ্বাস ফেলব 8 গণব। চোখ বন্ধ রাখুন। ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস নিবেন নাক দিয়ে, শ্বাস ফেলবেন মুখ দিয়ে, এইভাবে। 3 নাম্বার হচ্ছে হামিং। হামিং যখন নিব, যখন শ্বাস নিব, আমি ট্রাই করব 8 গণার জন্য। এরপরে আমি হোল্ড করব 7 গণব। এরপর আমি যতটুকু আপনি পারেন। এরপরে আবার হোল্ড করবেন 7 গণবেন। এরপরে আবার ব্রিথ ইন, মানে শ্বাস নেবেন 8 গণবেন। বুঝতে পারছেন? শ্বাস নেবেন 8, হোল্ড করবেন 7, যতটুকু করতে পারেন। এরপরে আবার বন্ধ রাখবেন 7 গণবেন। এরপরে আবার ব্রিথ ইন, মানে ট্রাই করবেন 8 গণার জন্য। আমি দেখাচ্ছি। হাম হাম লাস্ট হচ্ছে এইটাকে বলা হয় চেঞ্জ, মানে আপনার নস্ট্রিল, নাকের চেঞ্জ করবেন। আমি দেখাচ্ছি। এটা একটু জটিল, আমি বাংলা ঠিক মতো এটা ব্যাখ্যা করতে পারতেছি না, তবু আমি ট্রাই করবো। দেখেন, আমি নর্মাল শ্বাস প্রশ্বাস যখন নিব, এরপরে দেখেন এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা দুইটা,
এই দুইটা আঙ্গুল এখানে, এইটা শুধু কাজ করবে। শ্বাস নর্মাল নিলাম, এখন শ্বাস ফেলতেছি আমি। এইটা হচ্ছে ডান নাকের নস্ট্রিলটা বন্ধ রাখবো এবং বাম দিয়ে শ্বাসটা ফেলবো, যতটুকু ফেলতে পারেন। এরপর বন্ধ, এরপরে ডানটা খুলবো, শ্বাস নিব, বন্ধ, বামে শ্বাস ফেলবো। এখন দুইটা নস্ট্রিল খুলবো, শ্বাস নিব, শ্বাস ফেলবো ডান দিয়া, বামটা বন্ধ রাখবো। বন্ধ, বাম নাক খুলবো, শ্বাস নিব, বন্ধ, ডানটাতে শ্বাস ফেলবো। এই হলো একটা সাইকেল। এরকম 10টা সাইকেল করবেন, আপনার সময় লাগবে 12 থেকে 14 মিনিট, মানে 10টা সাইকেলে। মানে আবার দেখাচ্ছি, দেখুন, মানে আমি এই দুইটা আঙ্গুল ইউজ করবো, এই দুইটা আঙ্গুল এখানে রাখবো। আমি প্রথম ডান এটা বন্ধ করব, শ্বাস ফেলবো, যতটুকু বলতে পারেন। এরপর দুইটাই বন্ধ রাখবো, শ্বাস বন্ধ রাখবো, 7 গুনবো। এরপর ডানটা খুলবো, শ্বাস ফেলবো। এরপরে দুইটা নাকি মানে দুইটা নস্ট্রিল খোলা থাকবে, শ্বাস নিব। এরপর এই আঙ্গুল দিয়া বাম এটা বন্ধ রাখবো, ডানটা দিয়ে শ্বাস ফেলবো। এরপরে দুইটা নাকি বন্ধ, শ্বাস বন্ধ রাখবেন, 7 গুনবেন। এরপরে বাম এটা খুলবেন, শ্বাস নিবেন, যত নিতে পারেন, বন্ধ, 7 গুনবেন। ডানটা করে শ্বাস ফেলবেন। এই 4টা ব্রিথিং রেগুলার যারা করবেন তাদের ইনশাল্লাহ আমি যে বলি রাইট ব্রিথিং, এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের নাম্বার 1 মেডিসিন হচ্ছে এই ব্রিথিং এক্সারসাইজ। আমাদের জীবনটা আমি সবসময় বলি 24/7। যদিও এইখানে আমাকে কেউ স্ট্রেস দিচ্ছে, আমি একা, কিন্তু আপনার একা থাকলেও আপনাকে কেউ স্ট্রেস দিবে। স্ট্রেস বিভিন্ন ধরনের হতে পারে, ইমোশনাল, ফিজিক্যাল, বুঝছেন, বিভিন্ন ধরনের স্ট্রেস হতে পারে। আপনজনকে হারিয়েছেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কাজে আপনার বসের সাথে কমিউনিকেশন হচ্ছে না, ফ্যামিলিতে আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিং নাই, বিভিন্ন ধরনের স্ট্রেস। এই স্ট্রেসকে ম্যানেজ করতে আমি বলবো 1 নাম্বার হচ্ছে আপনার এই ব্রিথিং এক্সারসাইজ। আর কি দিচ্ছে আমাকে ব্রিথিং এক্সারসাইজ? আমাকে দিচ্ছে শরীরে প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। যে কোনো ব্রিথ হোল্ডিং এক্সারসাইজ মানে হচ্ছে আপনার নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এবং হামিং, কারণ আমাদের নাইট্রিক অ্যাসিড ম্যাক্সিমাম তৈরি হয় আমাদের এই ব্রিথিংয়ে, মানে যখন শ্বাস নিব নাকের এই যে সাইনাসগুলোতে বুঝছেন হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড হচ্ছে আপনার নোবেল পুরস্কার পেয়েছে এক সায়েন্টিস্ট, ও বলছিল যে শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য, কারণ আপনার সমস্ত ব্লাড ভেসেলগুলোকে ফ্লেক্সিবল করা নাইট্রিক অক্সাইডের কাজ। কিন্তু এখন নাইট্রিক অক্সাইড ছাড়া কোনো কিছুই কাজ হয় না। ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, ইলেকট্রাল ডিসফাংশন থেকে আরম্ভ করে, আপনার হার্ট ডিজিজ আরম্ভ করে, সব জায়গায় আমাদের নাইট্রিক অক্সাইডের দরকার।
আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেমকে আপনি অ্যাক্টিভেট করছেন এই ব্রিথিংয়ের মাধ্যমে। আর আমাদের ডাইজেশন, আমাদের ব্রিথিং, হার্টের কাজ, সেক্সুয়াল পারফরমেন্স সব কিছু হচ্ছে প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। আমি যে সিম্পাথিক নার্ভাস সিস্টেমে থাকি তাহলে আমার ডাইজেশন ঠিকমতো হবে না। এই যে আইবিএসের মেইন কারণ হচ্ছে, আমি এখন বলি যে প্রথম তো আমরা মানুষের তৈরি খাবার দিয়ে আমরা গাট হেলথকে নষ্ট করি, আমাদের এখানে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া মরে যায়, আমাদের শত্রু বেড়ে যায়। এরপরে আমাদের এইটা আরম্ভ হয় ব্রেন। আমি আইবিএসকে যখন ঠিক করতে চাই, আমি আগে ব্রেনকে প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম আমাদের আসতে হবে, এরপরে আমাদের এই আইবিএস দূর হবে। তাহলে দেখুন যে ব্রিথিং এক্সারসাইজ নট অনলি আপনি অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন শরীরকে, আপনার নাইট্রিক অক্সাইড তৈরি করতেছেন আমাদের ডেলিভারি সিস্টেম, ব্লাড সার্কুলেশনকে ভালো করার জন্য, আমাদের প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য, আমাদেরকে স্ট্রেসকে ম্যানেজ করার জন্য এবং এনার্জি প্রোডাকশনের জন্য এই ব্রিথিং এক্সারসাইজ অত্যন্ত দরকার। এই যে দেখেন আমি এখন জাস্ট এটাকে বলবো মেডিটেশন, তাই না? আমি এখন ব্রিথিং অলরেডি করে ফেলছি, অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম, এখন ব্রিথিং এক্সারসাইজ করলাম। আমি এই ব্রিথিং এক্সারসাইজ রিকমেন্ড করি যখন আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি শেষ করবেন, এরপরে, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় আপনার কি সিম্পাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, এইটাকে ইমিডিয়েটলি আমাকে কী করতে হবে, প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম আনতে হবে। এবং এইটার জন্য আমি রিকমেন্ড করি যে এক্সারসাইজ পরে আপনারা এই ব্রিথিং এক্সারসাইজ করেন। হ্যাঁ, 4টে ব্রিথিং করতে, প্রত্যেকটা 10টা করে করতে আপনার প্রায় 20 মিনিটের উপর লাগবে, 20-25 মিনিট লাগবে। তা আমি এত রিকমেন্ড করি না। আপনি মনে করেন আজকে 2টা করলেন, কালকে 2টা করলেন, বা একটাই করলেন, যেটা আমি বলছি চেঞ্জ, বুঝছেন, এটা 14 মিনিট সময় লাগে করতে যদি ঠিকমতো করেন, মানে 10টা সাইকেল যদি করেন। তাহলে বসে একটু সময় নিয়ে মানে এই ব্রিথিংটা করেন, এতে করে শরীরের কত প্রবলেম সলভ হবে ইউ ক্যানট ইমাজিন, আপনারা নিজেরাও জানেন না। তাহলে আসুন একটা সময় করে আমরা এই 4টা ব্রিথিং প্র্যাকটিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।